নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মিয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জাজ আদালত থেকে এই আদেশ দেওয়া হয়েছে। 13 নভেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। গত 12 সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে রাখা হয়। আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি অটোরিকশা হতে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে 4 থেকে 5টি ফ্ল্যাট। তার ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বরফকল এলাকায় 2টি ফ্ল্যাট রয়েছে। সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করে তার 2 ভাই আলী রেজা রিপন এবং আহমদ আলী রেজা উজ্জ্বল। নারায়ণগঞ্জ জেলায় 7 তলা বিশিষ্ট এক বিশাল গাড়ি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্তবিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ করেছেন। বাংলাদেশ রেলওয়ের 18 একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ করেছেন। ওই সম্পদ ও দুর্নীতি ব্যতীত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে, তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং তার নিকট আত্মীয়দের নামে আরও অবৈধভাবে অর্জিত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে সত্যতা পেয়েছে দুদক। নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহমদ চুনকার মেয়ে আইভী মেয়র পদে 2011 সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন। তিনি টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার বাবা আলী আহমেদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি।